হবে, সাগরদাই বিজে বাস্তবায়ন করতে হবে, গাইবান্ধার উন্নয়ন করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। গাইবান্ধার উন্নয়ন। সংগ্রামী গাইবান্ধাবাসী, গাইবান্ধা একটি মেডিকেল কলেজ নাই, গাইবান্ধা একটি কৃষি বিশ্ববিদ্যালয় নাই, গাইবান্ধার যে হাসপাতালটা রয়েছে সেই হাসপাতালে প্রায়শই ভুক্তভোগীদের চিৎকার শোনা যায়। শুক্রবারের দিন বৃহৎ একটি রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে, সেই বিবেচনায় আজকের এই কর্মসূচিটা আমরা খুব সকালে নিয়েছি এবং আগামীকাল 5ই আগস্ট পর্যন্ত অনেক রাজনৈতিক কর্মসূচি রয়েছে। সেই বিবেচনায় আজকে আমরা কর্মসূচিটা সংযুক্ত করতে চাই। আমাদের নেক্সট কর্মসূচি হবে আগামী শনিবার পর্যন্ত। আমরা একদম ওই পিজেন এলাকা থেকে সাগর ব্রিজ এলাকা, ওই এলাকাগুলোতে আমরা গণসংযোগ করবো, তুলসীঘাটে গণসংযোগ করবো, বাজারে গণসংযোগ করবো। এর আগে যেভাবে ওনারা রাজপথে দাঁড়িয়েছিলেন সেই রাজপথে সাকুয়া এলাকার লোক, ঘোরভাঙ্গা এলাকার লোক, কোলানবাড়ির লোক, সাদুল্লাপুরের লোক, তুলসীঘাটের লোক তার হবে। আমরা সেখানে সংহতি প্রকাশ করবো। আমরা খুবই কষ্ট করে এই আন্দোলনটা করছি। আপনাদেরকে হয়তো আমরা একটা চাপ খাওয়াতে পারবো না। দয়া করে আপনারা গাইবান্ধার এই উন্নয়নের জন্য, গাইবান্ধার একটা হাসপাতাল মেডিকেল কলেজের জন্য, গাইবান্ধার একটা বিশ্ববিদ্যালয়ের জন্য, গাইবান্ধার একটা উন্নয়নের জন্য আপনারা লেখালেখি করেন। আমাদের যদি কোনো ত্রুটি লাগে আপনারা তুলে ধরেন, আমরা যদি জবাব দিতে ব্যর্থ হই, আমাদের দাবি যদি যুক্তিসঙ্গত না হয়, করেন আপনারা কাকে কোথায় নষ্ট করে একটা ব্যর্থ একটা প্রজেক্ট আবিষ্কার করেন গিয়ে। তবে আমরা এই প্রজেক্ট বিগত সরকারের কালামের মতন মাফিয়া একটা এমপি, বুলবুলের মতন একটা মাফিয়া একটা ব্যক্তি, তার এগেস্টে তার বুকের উপর দিয়ে আমরা এইভাবে কথা বলে ওই প্রজেক্টটা কিন্তু আমরা বাধ্য করেছি। আমাদের আন্দোলনের চাপে ওনারা কিন্তু ওখান থেকে ফেরত এসেছেন। আবার ওই স্বৈরাচারের প্রজেক্টের যে বায়না যারা ধরেছেন, আশা রাখি তারা ওই প্রজেক্ট থেকে ব্যাক করে আসবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ, গাইবান্ধার সর্বস্তরের আপনার জনগণকে ধন্যবাদ। আমরা চাই সাগরদী বিজয় হোক। এই অঞ্চলের শ্রমিক শ্রেণীর মানুষ ওখানে শ্রম দিয়ে এসে যথানিয়মে সন্ধ্যার পর তার বাড়ি ফিরে যান। এই বিষয়টি গাইবান্ধার সর্বস্তরের মানুষ ভাববেন এবং এখানকার যারা জেলা প্রশাসনের যারা আছেন, জেলা প্রশাসন মহোদয় আপনিও ভাববেন, যারা অন্তত গাইবান্ধার মানুষের জন্য, গাইবান্ধা জেলার উন্নয়নের জন্য যে এই বিয়েটা সাগরে হয়। আমরা আন্দোলনে আছি, আমরা রাজপথ ছাড়বো না। আগামী দিনে নিয়ে আমরা জনগণ করবো এবং গাইবান্ধা আগামীতে যে সংসদ নির্বাচন হবে, যারা সংসদ সদস্য প্রার্থী হবেন তাদেরকে বলছি, তাদের কাছে বলতে চাই, আপনারা গাইবান্ধার বিজেপির বিষয়ে এটা সামনে আনবেন, এই দাবি আনবেন এবং সাগরদী বিজেপির বিষয়টি সামনে আনবেন। তাহলে আপনাদের ব্যালট বাক্সে ভোট করবে গাইবান্ধাবাসী, তাহলে আপনাদের ব্যালট বাক্সে ভোট করবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অভিনন্দন জানিয়ে আমাদের এই বিজয়ের আন্দোলন আগামীতে একটি শক্তিশালী ব্যবস্থায় যায়, এই আশা রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য। জমিতে চলবে না, গাইবান্ধার উন্নয়ন করতে হবে, হবে।